চোখে কত রকমের আন্তরিকতার ছোঁয়া আপনারা এখানে দেখতে পাবেন। আর ছোট্ট করে আমাদের সঙ্গে গল্পও করে যান। আল হিলাল গার্লস মিশন, ইলামবাজার সন্নিহিত নবগ্রামে আমাদের ঘরের মেয়েদের প্রতিষ্ঠিত হবার একটি ঠিকানা। 2 বছর হলো এখানে থাকা। তো আমার অভিজ্ঞতা অনুসারে বলা যায় যে এই মিশনটা প্রকৃতপক্ষে সত্যিই খুবই ভালো। কারণ এখানে যিনি প্রধান শিক্ষক আছেন তিনি খুবই আন্তরিকভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং কথা বলেন। ম্যামরা আছেন, আবাসিক ম্যামরা, ওনারাও আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেন এবং খুবই আন্তরিকতার সঙ্গে আমাদেরকে শিক্ষা দান করেন। আমরা সেগুলো খুব সাধারণ আমন্ত্রণের সঙ্গে গ্রহণ করি এবং কোনো কিছু অসুবিধা হলে আমরা যখনই অসুবিধা হয় তখনই ম্যামদের কাছে যাই এবং ম্যামরা তখনই আমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। আর যিনি মাসিরা আছেন ওনারাও খুবই ভালো, নিজের মায়ের মতন আমাদেরকে স্নেহ করেন। এখানে আমাদের 600 জনের বেশিও আছে, আমাদের বোন, ছোট বোন আর আমরাই বড় দিদি। তো এখানে আমাদের পরের বছর থেকে স্যার মানে আমাদের তুষার স্যার, তো উনি এখানে সায়েন্স বিভাগ বা বিজ্ঞান বিভাগ চালু করছেন। তো আমরা এই জন্য খুবই খুশি। আপনারা দেখছেন মহির কলম। আমাদের ঘরের মেয়েদের শুধুমাত্র বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়িয়ে শুধু শিক্ষিত করে তোলায় নয়, তারা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সমাজের বুকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তার নিরলস পরিশ্রম চলে এখানে। মিশনের শিক্ষিকা সহ মিশন পরিচালন সমিতি যারা রয়েছে তারা সমস্ত মেয়েদের মায়ের মতো করে উপযোগী করে তোলা এবং সমাজের বুকে যাতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে তারও উপযোগী করে তোলার এক প্রয়াস চলছে এখানে। ভালো আছেন? অনেকক্ষণ আগে এসেছি, আমরা ব্যস্ত ছিলাম, বেশিক্ষণ আর আপনাদেরকে ডিস্টার্ব করলাম না। তো ঘুরে দেখলাম, এদের সঙ্গে গল্প করলাম, এদের সঙ্গে ভালো লাগলো বেশ। এখন আপনাদের তো আর্টস বিভাগ চলছে, জি, আর এদের থেকে বললো যে সায়েন্স শুরু করছে। আমাদের ক্যাম্পাসে সায়েন্স ছিল, কিন্তু লকডাউনের জন্য আমাদের এটা একটু বন্ধবিতি হয়েছিল। কিন্তু এখন গার্জেনদের প্রেসারে গার্জেনরা চাইছেন যে আমরা অন্য ক্যাম্পাসে যেতে, অন্য ইনস্টিটিউশনে যেতে চাইছি না, সেখানে পড়াশোনার খরচ বেশি এবং তাদের অনেক পরিকাঠামো সেভাবে পাই না। এই জন্য গার্জেনদের কথা মাথায় রেখে, ছাত্রীদের কথা মাথায় রেখে আমরা আবার সায়েন্স শুরু করেছি। এবছর থেকে সায়েন্স হবে। আমাদের মেয়েদের বিগত বছরে মেয়েরা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, নার্স হয়েছে। আমরা চাইছি পরবর্তীতে যারা মেডিকেলের কোচিং, জয়েন্টের কোচিং পাই, হায়ার এডুকেশন ভালো পাই, সেই মেয়েদের কথা মাথায় রেখেই আমরা সায়েন্সটা আমার পুনরায় চালু করি। আমাদের বিগত 3টে ব্যাচ বেরিয়ে গেছে সায়েন্সে, সেই কারণে গার্জেনরাও চাইছে যে আলিলালি আবার পুনরায় সায়েন্স শুরু হোক, আমাদের ছেলে মেয়েদেরকে সেইখানেই আবার ভর্তি করুক। মানে গার্জেনদের চাপেই কিন্তু আমাকে এখানে অনেক সিক্স থেকে ভর্তি, ফাইভ থেকে ভর্তি, মানে চেঞ্জ কেউ করে না। না 5 থেকে আছে, 5-এ আসে তারা যেতে চায় না, ক্যাম্পাস ছেড়ে যেতে চায়। আমাকে যদি বললো যে 5 থেকে ওই যে উনি 5 থেকে উচ্চ মাধ্যমিক দেবেন। আর আমাদের এখানে একটা টিচারদের একটা আন্তরিকতা আছে, যেটা আপনি অন্য ইনস্টিটিউশনে পাবেন না। ওদেরকে একদম নিজের মতো করে দেখাশোনাটা করে। অন্য জায়গায় একটা প্রফেশনাল কোর্স টিচার এলো, পড়িয়ে চলে গেল, এখানে কিন্তু সেটা নয়। এটা সুখ-দুঃখের অংশীদার হয় এবং যেদিন বিদায় অনুষ্ঠান হয় সেটা খুব প্যাথেটিক ব্যাপার হয়, টিচারদেরকে ধরে রাখাটা অনেক দিনের একটা সংসারের মতো, অনেক কষ্ট। বোন বলি বা মা মেয়ে বলি, এরকম একটা রিলেশন তৈরি ওদের হয়েছে। আমাদের মায়ের ওরা সবসময় মেয়ে ছাড়া আমাদের নিজের মেয়েকে যতটুকু না সময় দেওয়া হয়, আমার এই মেয়েদেরকে বেশি সময় দেওয়া হয়। এখানে যিনি প্রধান শিক্ষক আছেন তিনি খুবই আন্তরিকভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং কথা বলেন। তিনি শুধুমাত্র প্রধান শিক্ষক হিসেবেই নন, আমাদের সঙ্গে নিজের আব্বু যেরকম কথা বলেন সেরকমভাবেই কথা বলেন। পিছনে যাই পান আন্তরিকতাটা পাবে সবার কাছে। বেশ ভালো লাগলো। আর তোমরা নিজেদের বক্তব্য শেয়ার করলে,
আপনারা ব্যস্ত আছেন, এবার চল আমরা আমাদের মধ্যে গল্প করি। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা তো পড়াবেন, শুধু পড়ানোই নয়, তাদেরকে কিভাবে মানুষ গড়ে তোলা যায় তার নিরলস প্রচেষ্টাও তাদের করতে হয়, যার নমুনা দেখা গেল এই আল হিলাল গার্লস মিশনে। যেহেতু এটা একটা আবাসিক প্রতিষ্ঠান, তো আমাদের ভূমিকাটা আরও বেশি সক্রিয় এবং আমাদের ভূমিকাটাই তাদের জীবনে আরও বেশি প্রভাব ফেলে। তো আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি, আমাদের যতগুলো ম্যাম আছেন সবাই আমরা চেষ্টা করি সবসময় যাতে তারা আদর্শ মানুষ হয়, সেই হিসাবে আমরা তাদেরকে শিক্ষা দিই। তারা যাতে বড়দেরকে যথেষ্ট সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, সমাজের বুকে যেন একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে দাঁড়াতে পারে, এরকমভাবেই আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করি। পড়াশোনার পাশাপাশি যাতে এই সামাজিক যে শিক্ষা, নৈতিক শিক্ষা, সেগুলোও যাতে আমরা তাদেরকে এমনভাবে দিই যাতে তারা ভবিষ্যতে তাদের জীবনকে আরও বেশি উজ্জ্বল করতে পারে। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন থেকে কিছুটা পশ্চিম দিকে ইলামবাজার, বীরভূমের একদম শেষ প্রান্ত। ইলামবাজারের দক্ষিণেই অজয় নদী, অজয় নদীর দক্ষিণে পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই দুই জেলার কাছাকাছি জায়গায় অবস্থিত এই আল হিলাল গার্লস মিশন, যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 600রও বেশি ছাত্রী পড়াশোনা করছে। তারা শুধুমাত্রই যে বীরভূম বা দুই বর্ধমান জেলার তা কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রীরা এখানে রয়েছে নিজের ঘরের মতো করেই। তো এখানে এলাম, স্টুডেন্টদের সাথে কথা হলো এবং কিছু নতুন ভর্তি হচ্ছে মনে হয় এখন যেটা, এবং অনেক গার্জেনরাও এসেছে আজকে ফান্ডে। তো বাবা মাদের সঙ্গে তোমাদের ঠিকঠাক মানে প্রতি রবিবার আসে, তাই তো? আচ্ছা বলো, 15 দিন অন্তর অন্তর গার্জেনরা এখানে দেখা করতে আসে। গার্জেনদের সঙ্গে ইন্টারাকশনটা কি আপনাদের গার্জেন মিটিং যেটা বলে সেটা কখন করেন আপনারা? আমরা এটা ইয়ারলি 2বার করি। আচ্ছা, 6 মাস অন্তর অন্তর এটা। আর এমনি যেটা বললো যে 15 দিন অন্তর গার্জেনরা আসে, 15 দিন অন্তর ওদের গার্জেনের সঙ্গে মিট করা স্টুডেন্টদের সাক্ষাৎ হয়, ওদের সুবিধার কথা, হ্যাঁ, টুকটাক সুবিধা অসুবিধা এগুলোকে ডিসকাস করে। সেগুলো আমাদের সঙ্গে অনেক গার্জেন শেয়ার করে যে আমাদের এই সাবজেক্টে অসুবিধা আছে বা এই সাবজেক্টে টিচারের দুর্বলতা আছে, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে, বা এই সাবজেক্টের কেয়ার নিলে ভালো হয়, সেগুলো আমরা জানতে পারি। তোমরা যে পড়াশোনা করা আমাদের অসুবিধা হলে সেই ক্লাসের টিচারদেরকে বলো তো, যে পড়াচ্ছে, হ্যাঁ ওনাদেরকে বলি। তারপরে যদি ধরো অসুবিধা হয় তখন আমরা স্যারকে বলি যে এই ম্যামের বা এই স্যারের পর আমরা এতটা বুঝতে পারছি না। তোদের যে সমস্যা কতটা হয়, টিচার মানে স্টুডেন্টরা যদি টিচার বা হেড স্যারকে যদি খুলে বলতে না পারে তার প্রবলেমটা, তাহলে সেটা না হলে কিন্তু ছাত্রদের তো আমার সমস্যা হয়। আমরা এছাড়াও আমরা প্রত্যেক রুমে গিয়ে পার্টিকুলার স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, তাদের কোথায় কী অসুবিধা আছে, কোন সাবজেক্টের ঘাটতি আছে, কোন টিচার কেমন পড়ায়, সেগুলো আমরা কিন্তু রেগুলারলি ফলো আপ করি। বললাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, বিরক্ত হচ্ছে না তো? ঠিক আছে, তোমাদের সঙ্গে পরিচয় হলো। এবার যদি পড়াশোনা ঠিকঠাক না হয় স্যারদের কথা তখন আমাকে বলবে, আমি স্যারদের জন্য বলবো। গল্প করে ঠিক আছে, ঘন্টা করে গেছে, তোমরা যাও, মায়েরা এসেছে কথা বলো, ঠিক আছে। এই আল হিলাল গার্লস মিশনে গিয়েছিলাম, ছাত্রীদের সঙ্গে যেমন খোলামেলা কথা হলো, ঠিক তেমন কথা হলো শিক্ষিকাদের সঙ্গে এবং মিশন কর্তৃপক্ষের যারা পরিচালক রয়েছেন তাদের সঙ্গেও। আমাদের মতো মেয়েরা যারা বিজ্ঞান নিয়ে পড়তে চাইছো তারা এই মিশনে আসতে পারো, এসে দেখে যাও, ঘুরে যাও। তারা পড়াশোনা করে, পাশাপাশি নিজেদের আত্মপ্রতিভার বিকাশও তারা ঘটায়। এছাড়াও মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আপ্যায়ন করতে হবে, সেই শিক্ষাও রয়েছে তাদের মধ্যে যথেষ্টই। এখানে আমাদের ঘরের মেয়েরা শুধুই যে পড়াশোনা করে তাই কিন্তু নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করে। পুঁথিগত শিক্ষা অর্জন করে পরীক্ষায় নাম্বার পাওয়াটাই শুধু তাদের মার্কশিটে লেখা থাকবে তা নয়, পাশাপাশি নিজের যা প্রতিভা আছে তা বিকশিত করার একটি জায়গা এই আল হিলাল গার্লস মিশন। এখানকার ছাত্রীরা কোনো মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আপ্যায়ন করতে হয়, বড়দের কিভাবে শ্রদ্ধা সম্মাননা জানাতে হয় তা তারা খুব ভালোই শিখেছে, যেটা আপাতত আমি চাক্ষুষ করেছি নিজের মতো করেই। আমরা পড়াশোনা করছি ঠিকই, তবে আমরা পেশাগতভাবে
টিচার বা কেউ হয়তো নার্স বা কেউ ল নিয়ে পড়ে হয়তো পরবর্তীকালে উকিল হতে চায়, কিন্তু প্রকৃতভাবে আমরা প্রকৃত মানুষ হতে চাই, যেখানে মানুষ মানুষকে চিনবে, যেখানে কোনো গরিব বা ধনী কোনো রকম ভেদাভেদ থাকবে না। বিশেষ করে যারা গরিব, যারা হয়তো অসহায়, রাস্তা ধরে পড়ে থাকে বা হয়তো তাদের খাওয়ার মতো দুবেলা ভালো করে খাবারও পায় না, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই প্রতিষ্ঠান আমাদেরকে সেই শিক্ষাই দেয়, আমরা এবং সেই শিক্ষাটাকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং সেই শিক্ষায় অন্যদেরকে ছড়িয়ে দিতে চাই। আর আমরা চাই যে আমাদের যারা ছোট বোনেরা আছে তারা যেন বেশি বেশি করে এই মিশনে আসে এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে আরও বেশি বেশি করে জানতে পারে। আর কিছু বলছি না, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। সামনে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যাতে করে আমরা এই মিশন তথা আমাদের মাহফুল মান সম্মান রাখতে পারি এবং উজ্জ্বল করতে পারি। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, গল্প করে। আবার আসবো, তাই তো নাকি? বেশ, ঠিক আছে। আজ আপাতত দিনটা খুব ভালোই কাটলো ইলামবাজার সন্নিহিত আল হিলাল গার্লস মিশনে। এখানে অনেকক্ষণ কাটালাম। ভিডিওটি সবাই দেখবেন এবং হতে পারে যে এখন শিক্ষায় শিক্ষিত কিন্তু আমাদের সকলকেই হতে হবে। আমরা আগে একটা জায়গায় পড়াশোনা করেছি, তখন কিন্তু এইরকম মিশন, সেটা গার্লস মিশন বা বয়েজ মিশন, এত কিন্তু ছিল না। এখন শিক্ষার চাহিদা বা তাগিদ বেড়েছে এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ডিফারেন্ট প্রফেশন আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ নার্স, কেউ চিকিৎসক হবে। এবং সব থেকে বড় কথা, সব কথার এক কথা, সবাই যাতে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে, সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে মান সম্মানকে নিয়ে, এবং এক একজন মানুষ যাতে একটা আইকন হতে পারে। আমরা বিখ্যাত ব্যক্তিদের কথা ইতিহাসে পড়েছি, যাদের কথা আমরা এখন তো বেঁচে আছে, মরে তারা যায়নি। তাদেরকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বলো, কাজী নজরুল ইসলাম বলো, এই ধরনের যারা মহান মানুষ, স্বামী বিবেকানন্দ, পল্লী কবি জসীমউদ্দিন, এরকম এক্সাম্পল বহু দেওয়া যায়। তো সেইভাবে যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সেই চাহিদা কামনা সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এদের জন্য আমি করবো, আপনারাও করুন, যাতে এরা বড় হয়ে আর মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, নিজের পরিচয়ে বাঁচতে পারে, এবং এক একজন যেন 100 জন মেয়েকে কমপক্ষে সমাজে ভালো জায়গায় টেনে নিয়ে আসতে পারে। সবাই এক একজন স্টুডেন্ট নয়, একজন লিডার হোক, সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, তাই তো? কি বলছি তো? খুশি তো? বেশ, খুব ভালো লাগলো তোদের সাথে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে। আমরা সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি আপনারা দেখবেন, শেয়ার করবেন, আর আপনার ইচ্ছা হলে আপনার মেয়েকে, নাতি নাতনি যেই হোক না কেন, আপনার পরিবারের তাকে এখানে আপনারা ভর্তি করতেই পারেন। আর্টস যেমন পড়ানো হয় ঠিক তেমনি বিজ্ঞান বিভাগ চালু হচ্ছে, সেই বিজ্ঞান বিভাগেও ভর্তি করতে পারেন। তাছাড়া সারা বছর ধরে একাধিক কার্যকলাপ কিন্তু এই মিশনে হয়, সেটা আমি নিজেও দেখেছি। আমি আগেও এসেছি, একজন বিচারক মহাশয়কে নিয়ে, সিবি কোর্টের একজন জজ সাহেব এখানে এসেছিলেন, তখন আমি ছিলাম এখানে, সেটা আমার ভালো লেগেছিল। আজ আর বেশি বলছি না, কথা বলছি না, এইটুকুই। ভিডিওটা আবার বলছি, শেয়ার করবেন, সবাই ভালো থাকুন। তোমরা কিছু বলে দাও শেষকালে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।